সয়াবিন আর মটর ডাল আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এই দুটোকে মেশালে দারুণ লোভনীয় একটা পদ তৈরি হতে পারে, তাও আবার সম্পূর্ণ নিরামিষ, সেটা কিন্তু অনেকেরই অজানা। আজকের রেসিপিটা এতটাই ইউনিক যে একবার বানিয়ে খেলে মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবেন বারবার। খুব সাধারণ ঘরোয়া উপকরণেই অসাধারণ সুস্বাদু এই রান্নাটা খুব সহজে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি, যেটাকে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে ভিজে গিয়েছে, যার জন্য এরকম ভেঙে এলো। সাথে নিয়েছি 1 কাপ সয়াবিন। কোনো ডাল যদি খুব তাড়াতাড়ি ভিজিয়ে নিতে চান তাহলে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন আধ ঘন্টার মধ্যেই ভিজে যাবে। এবার সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায় সয়াবিনটা। 15 মিনিট হয়ে গিয়েছে। দেখুন সয়াবিনগুলো বড় হয়ে গিয়েছে। এরপর জল নিগড়ে নেব। বেশ ভালো করে জলটাকে নিগড়ে নিয়েছি। এরপরে সয়াবিন আর মটর ডালটাকে একসাথে বেটে নেব। দিচ্ছি সয়াবিন আর দিয়ে দিচ্ছি মটর ডাল, সাথে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখবেন, এটাকে যতটা সম্ভব কম জল দিয়ে মোলায়েম করে বেটে নিতে হবে। দেখুন কতটা টাইট টাইট করে বেটেছি। এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোলায়েম করে বেটেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে মোলায়েম করে বেটে নিয়েছি। দুবারে আমি পুরোটাকে বেটে নিয়েছি। এরপরে এর সাথে মিশিয়ে দেব কিছু ঘরোয়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। রংটা একটু অন্যরকম করার জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু হিং। কেউ যদি হিং পছন্দ না করেন সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে পুরো জিনিসটাকে ভালো মতো মিশিয়ে নেব। এই রান্নাটা আমার যতটুকু মনে হয় এটা বেশ পুরনো দিনের রান্না, কারণ আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তার ঠাকুমার হাতে এই রান্নাটা প্রথম খেয়ে খুব ভালো লেগেছিল। দেখতে দেখতে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু, 1 টেবিল চামচ মৌরি। এই রান্নার স্বাদটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি দুধের সর। নিয়েছি 1/4 কাপ। দুধের সর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা দোকান থেকে কেনা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে বেটে নেব। কাজু, সাথে দিচ্ছি মৌরি, সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এইভাবে কখনো মশলা বানিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে খেতে। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। আর এখানে লাগছে টমেটো বাটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। বানানোর ঠিক আগে এখানে বাইন্ডিং এর জন্য আমি ব্যবহার করব 1/4 কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দেখুন এখন বেশ টাইট টাইট হয়ে গিয়েছে। জলটা যখন বেশ টকবক করে ফুটতে থাকবে সেই সময় এইখান থেকে এইভাবে লম্বা শেপের বানিয়ে নিচ্ছি, আর এটাকে একটু এইভাবে সাইজ করে নিচ্ছি ল্যাংচার মতন করে। এগুলো বানানোর পরেই সঙ্গে সঙ্গেই জলেতে দিয়ে দেব। জলটা কিন্তু থাকবে এরকম ফুটন্ত।
এই রেসিপিটা আমি যখন প্রথম খেয়েছিলাম অপূর্ব লেগেছিল, আপনারাও কিন্তু মিস করবেন না, খুবই ভালো হয়। কি করে বুঝবেন এগুলো সিদ্ধ হয়েছে? যখনই দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা হয়ে ওপরের দিকে উঠে আসবে। এগুলো কিন্তু সত্যি মাংসের মতন খেতে হয়। এখানে যে জলটা রয়ে গেল সেটা কিন্তু ফেলে দেবেন না, এটা গ্রেভির সময় ব্যবহার করে নেব। ফাইনালি রান্নার মূল পর্বে চলে এলাম। দিয়ে দিচ্ছি তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে, এরপর এইগুলোকে ভেজে নেব। এইগুলো এইভাবে ভেজে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, দিচ্ছি দুটো ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিয়েছি। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সাথে সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নুন দেওয়ার পরে আদা বাটাটা দিলাম বলে এতটাও বেশি ছিটকাচ্ছে না। আদাটাকেও 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা কষাতে কষাতেই এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না, অবশ্য আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যায়। মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর দেখাচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু তেলটা উঠে এসেছে, মানে কষানো কমপ্লিট। এরপরে এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে রান্নাটা করতে হবে, কারণ কাজু বাটা রয়েছে, না হলে তলায় চিটে যেতে পারে। একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতন কষানো হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গিয়েছে। এই পর্যন্ত কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি, আর সাথে সাথেই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ ব্যবহার করছি। গ্রেভিটা যখন ভালো মতো ফুটে উঠেছে তখন এইগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 3.5 থেকে 4 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি, এরপর দেখাচ্ছি। উপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি।
আপনাদের অনেকেরই মনে হবে এ তো দীর্ঘ প্রসেস, কিন্তু একবার বানিয়ে দেখবেন পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। অপূর্ব, মাছ মাংস ছেড়ে কিন্তু এটাই খেতে ইচ্ছা করবে।